বাড়ি তো কলকাতাতে, টলিগঞ্জে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব স্পেশাল ভিডিও হতে চলেছে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন বাজে বিকেল 3টে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সঙ্গে নিউট করছি, কারণ প্রচুর জোর মাইক চলছে, কথা বললে বুঝতেই পারবে না, তার জন্য নিউট করে দিয়েছি। তো দেখো, আজকের রান্নার মেনুটা আগে বলে দিই। আজকের হচ্ছে ঝিঙে আলুর তরকারি, মাংসর ঝোল, পাঁপড়, সঙ্গে আছে মিষ্টি। তো আমার মা এসছে, মা বসে আছে, তো ঘুম থেকে উঠছে, দেখে বুঝতে পারছো কেমন ট্যাচু হয়ে বসে আছে দেখো। তো যাই হোক, তো আমাদের এখানে সরস্বতী পুজো, মনসা পুজোর উপলক্ষে ক্লাবের অনুষ্ঠান। তো আজকের হচ্ছে লাস্ট দিন অনুষ্ঠান। তো প্রথম দিন ছিল নাইটে বল খেলা, তার কালকে ছিল গাজন, আজকের হচ্ছে অর্কেস্ট্রার ফাংশন যাকে বলে। তো জনপ্রিয় টেলিভিশন পর্দার অভিনেত্রী টার্জল স্যার আদরিনী আর কালাস বাংলার তুলসী। তো তুলসী আসবে, তুলসী নামেই আমাদের এখানে আজকের আসবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমার মা এসছে, দিদি আসবে সন্ধ্যাবেলা। তো দিদির মেয়ে সন্দীপা আসেনি, প্রত্যেক বছর সবাই আসে, ভাইয়ের বউটাও তো এবছর আসেনি। তো যাই হোক, তো রান্না করে নিই, কারণ দুপুরে খেয়ে একটু রেস্ট করে তো বিকালবেলা রান্না করে নিই, কারণ খেলাধুলা দিতে যাব, খেলাধুলা দেখবো। আর আমাদের সবথেকে বড় কাজ রান্না কাজটা, এ কাজটা যদি হয়ে যায় আর কোনো এক মনে সবটা করতে পারবো, তাই না? তার জন্য প্রত্যেক বছর আমি বেলাবেলি রান্না করে নিয়ে তারপরে খেলাধুলা অনুষ্ঠান দেখতে যাই। তো রান্না বান্না করে নিই। তো তারপরে তো চলে গিয়েছিল রান্না করার পরে। তো ছদ্মবেশ ছিল, ছদ্মবেশ দেখতে, খেলাধুলা দিতে। তো ছদ্মবেশের ভিডিও পরের ভিডিওতে আসবে, তো তোমরা দেখে নিও। আর এখন দিলে তো একসঙ্গে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, দিদি চলে এসছে অনেকক্ষণ আগে, ছদ্মবেশ দেখে এসে তিনজন বসে গল্প করছি, যেহেতু অনুষ্ঠানের সময় একসঙ্গে দেখা হয়, তো গল্প করছি তার জন্য। আর এ ঘরে দেখো, আমার বড় ছেলে, আমার দিদির ছেলে মোবাইল দেখছে আর স্টাইল মেরে সেজেগুজে বসেছে দেখো। তো যেহেতু আজকের ফাংশান, নাচানাচি আছে অর্কেস্ট্রারে, তো তার জন্য স্যুট বুট পরে রেডি হয়ে গেছে। আর আমার ছোটো ছেলের তো পাত্তা নেই, চলে গেছে মাঠে। সবসময় মানে অনুষ্ঠান পর্বে সবসময় থাকে, ক্লাবের অনুষ্ঠানের কাছে সবসময় কাছাকাছি তো। আর এরা দেখো সাজতে চলেছে, তোমাদের হাই করে দিল। এ দুটো হচ্ছে নাতনি সম্পর্কে হয়, এটা হচ্ছে দেওরের মেয়ে। আর আমি দেখো এই বয়সেই দিদা হয়ে গেছি। তো সম্পর্কের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে নয় কিন্তু। তো যাই হোক, ওদেরকে সাজিয়ে দেবো, যেহেতু আজকের অভিনেত্রী আসবে, ওরা হচ্ছে বরণ করবে, তার জন্য সাজুগুজু করবে। তো সবসময় সাজিয়ে দিই ওদেরকে। তো দেখো দুজনকে এরকম সাজিয়ে দিয়েছি, এদের আগে হয়ে গেছে। আর এর হচ্ছে আমার দেওরের মেয়ের একটু বাকি আছে, তো হাই করলো, বলছে তোরা আগা, আমি একটু পরে যাচ্ছি, কমপ্লিট হয়নি এখনও এর। তো পিছন কাঁথার অবস্থা তো দেখো অগোছালো। তো এক পিনাপেই শাড়ি পরিয়ে দিয়েছি, 8 পৌরও পরিয়ে দেবো ভাবছিলাম, তো ওরা বলছে না এরকমই সাজবো। তো এ পড়ছে পিনআপ করে, এ হচ্ছে এক পিনআপ। তো এদেরকে কেমন সবার থেকে মানে কাকে বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানিও, আর আমার সাজানোটা কেমন লেগেছে তো অবশ্যই জানিও। তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু সেজে নিয়েছি, তো ওদেরকে সাজগুজ করে, যেহেতু আজকের অভিনেত্রী আসবে তার জন্য তো একটু সাজগুজ হতেই হয়, তাই না? তো সেজে নিয়েছি, এবার যাব অনুষ্ঠান পর্বে। তো যেহেতু আজ মানে মায়ের পুজো, তোমাদের মায়ের দর্শন করাবো না তা কখনো হয়? তো চলো, চলে এসেছি পুজো মণ্ডপে। তো দুটো মনসা দেখতে পাচ্ছ। তো এখন করা বুদ্ধমূর্তি স্টাইলে মনসা দাসী, তো আর আগে করার মনসা স্টাইলে মনসা, তার জন্য দুটো মনসা আর সরস্বতী ঠাকুর। তো এই রকম প্যান্ডেলটা সাজিয়েছে, তো কেমন লাগলো জানিও। তো অভিনেত্রী চলে এসছে, তো চলো মণ্ডপে। আর এটা ভিতরের এরকম ডিজাইন করেছে, আর এটা বাইরেরটা। তো চলো এখন যাওয়া যাক অনুষ্ঠানের কাছে। অভিনেত্রী চলে এসছে, বরণ পর্ব সব তোমাদের দেখাবো অনুষ্ঠান কেমন হয়। জানিয়ে দেবেন যে অনেক অনেক ধন্যবাদ। আমি নিজে ছবিটা দেখেছি এবং আমার সেটের সকলকে দেখিয়েছি, ছবিটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর রেখেছে। ওকে আমার হয়ে থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে একটু দেখিয়ে নিন, ঠিক আছে? গানের বোর্ডটা তো দেখলাম একটু বেশি, কি গান? তো গান হোক, তাই তো, গান হোক, কথোপকথন হবে, কিছু প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে সেগুলোও হবে, একটু সময় দিতে হবে। তো চলুন শুরুতে একটা গানে আমরা ফিরে যাই। তুলসী রয়েছে। তো দেখো, বরণ পর্ব, গিফট দেওয়ার পর্ব, ফুলের তলা দিয়ে সম্মাননিধি জানানো সব হয়ে গেছে। তো এখন চলছে গান। তো
বন্ধুরা তোমাদের বলছি যে কপিরাইট ক্লেম আসতে পারে, তো ডায়লগ রেখেছি তোমরা শুনতেই পাবে। তো গানের এগুলো মিউট করে দিয়েছি, কপিরাইট আসতে পারে, তো তার জন্য। তো এরা যেহেতু অ্যাক্টার, এরা তো সিঙ্গার নয়, তো গানের গানগুলো খুব ভালো ছিল, একদম খারাপ তা নয়। আর অভিনেত্রীকে কেমন লাগছে তোমরা জানিও। আর এখন যে কোনো যেখানে অনুষ্ঠান হবে, এখন সিনেমা আর্টিস্ট একদম বাদ হয়ে গেছে। তো এখন সিরিয়াল আর্টিস্ট মানে টেলিভিশন পর্দার অভিনেত্রীদের এখন প্রত্যেকটা অনুষ্ঠানে আনি। তো এই কয়েকদিন আগে আমাদের এখানে এনেছিল, মানে পাশাপাশি অনুষ্ঠান হচ্ছে তো এনেছিল। তো আমাদের এখানে তুলসীকেই এনেছে, তুলসী নামি। তো যেহেতু এরা হচ্ছে সিঙ্গার নয়, এরা হচ্ছে অ্যাক্টার, তো ভালোই, বেশ গানের কণ্ঠ খুব ভালোই ছিল, তার জন্য মিউট করে দিয়েছি, তোমরা কিছু মনে ভেবো না। আর লাইটের ছোটুক এত মাঝে মাঝে এমন সাদা হয়ে গেছে, তো যাই হোক অ্যাডজাস্ট করে নিও। আর যখন অভিনেত্রী আসে বন্ধুরা, তখন হচ্ছে রাত 12:30 বাজে। ওরা তো আসে, বেশি সময় থাকে না, হচ্ছে 40-45 মিনিট থাকে। তো শুধু গোটা 3-4 গান করেছে, ডায়লগ দিয়েছে, মানে টার জলসার ডায়লগ, কালাস বাংলার ডায়লগ দিয়েছে। একটু জোরে চলে যাইবো সবার কাছ থেকে। আমি বহু আর্টিস্টের সাথে এইভাবে কাজ করেছি, এত হেভি টিউনিং গলা আমি আজকে প্রথম দেখলাম। পরশুদিন গতকালও করেছি, এতটা ছিল না, তবে আজকে স্পেশালি ভালো লেগেছে। তো চলুন, কিছু প্রশ্ন রয়েছে কি? আছে আমি জানি, কিন্তু এই ফাঁকে আমি বল। আচ্ছা 1 মিনিট, ঠিক আছে, দাঁড়ালেই হবে এখানে তুলসী দেবী। হ্যাঁ বলো বলো বলো, প্রশ্ন বলো। হ্যাঁ আচ্ছা, বাড়ি, হ্যাঁ বাড়ি কোথায়? বাড়ি তো কলকাতাতে, জলগঞ্জে। আর তুলসীর বাড়ি কিন্তু রায়বর্মন বাড়ি, সেটা তো আপনারা সবাই জানেন। মানে ওটা কিন্তু জানতে চাইনি, আমি আসল বাড়িরও বলেছি, আবার সিরিয়ালের বাড়িও বলেছি, একদম দুটোই বলেছি। আচ্ছা, আসল নাম সুদীপ্তা রয়। আচ্ছা, আপনার যে হিরো অগ্নির আসল নাম বিপুল পাত্র। কেন অগ্নিকে ভালো লাগে? আপনার নাম কি বলুন? বলে দেবে, সুজাতা দাস। আমার কালকে ওর সঙ্গে দেখা হবে শুটে, আমি জানিয়ে দেব। ঠিক আছে, আমার সঙ্গে নিশ্চয়ই, কেন নয়। আচ্ছা, আর কি প্রশ্ন রয়েছে? এদিকে ওদিকে যাবো, সেটি যাবো, বলো। পড়াশোনা কতদূর, মানে কতদূর পড়াশোনা? আমি এমএ করছি এখনো ইংলিশে। এমএ ইংলিশ, হ্যাঁ। বয়স কত? এটা খারাপ জিনিস, মেয়েদের বয়স জানা উচিত নয়। আমার বয়স বলতে কোনো লজ্জা নেই, আমি 23 বছর, 23। এমএ হিসাব করে নিলেই পেয়ে যাবেন, ওটা পরে। আর কাকে নিয়ে প্রশ্ন? অগ্নিকে নিয়ে প্রশ্ন। হ্যাঁ, হিরোর বয়স কত? অগ্নির বয়স কত? হ্যাঁ, এই রে, অগ্নির বয়স তো আমিও জানি না। অগ্নির তো গত পরশুদিনই ওর বার্থডে গেছে। কত হবে দাও? আমার থেকে 4 বছরের বড়। কত হয়? 26-27 বছর মেবি ম্যাক্সিমাম। একটু বড়, ঠিক আছে। আচ্ছা, তোমার থেকে অনেক বড়। এই রে, তাহলে কি হবে? আবার বলছে চলবে, কোনো অসুবিধা নেই। বড় হলেই তো ভালো, যত বড় হবে। আচ্ছা, এদিকে কোনো প্রশ্ন আছে? পেছনে রয়েছে কি? এত লজ্জা করার কিছু নেই, টেলিভিশনের পর্দায় দেখি একদম সরাসরি কাছে রয়েছে আপনাদের। আজকে এতদিন পরে এসেছি, সব প্রশ্ন করে নাও, তারপরে আবার কবে আসবো তার ঠিক। আচ্ছা, একটু পরে ফিরছি, একটু বরণে যাচ্ছে, ওখানে আমাকে ইঙ্গিত করা হচ্ছে, একটু বরণে। কত করে বলেছিলাম তোকে, আমার এই টেকোগুলোটাকে একটু ভালোবাস, একটু মন দিয়ে সংসার কর। না, আমার তো কথা শুনবে না, আমি তো সবার থেকে খারাপ। এবার বোঝ খেলা। আর এই যে ফর্সা মহিলা, বিদেশিনী ফর্সা লাল টুকটুকে, তাই না? ওর জন্য অহংকারে করে গা জ্বলে পড়ে যাচ্ছে। কেন রে? আমিও তো ফর্সা, আমার তো এত অহংকার নেই। বুঝতে পেরেছি? যেমনি দেখেছিস আমার এই টেকো বুড়োটা একটু পয়সাওয়ালা আছে, যেমনি দেখেছিস টেকো গুলো একটু ফর্সা, একটু সুন্দর সুন্দর, একটু তুলতুলে, তেমনি নজর পড়ে গেছে, তাই না? টেকো বুড়ো, আমার সঙ্গে তুই বাড়িতে চল। এত ফর্সা মহিলার সঙ্গে তোর হবে না, তুই আমার সঙ্গে বাড়িতে চল। তুই চুল ছাড়া বুড়ির সঙ্গে সুখে সংসার করবে। আমার কথা শুনে চল। তুই যাবে কিনা? নাহলে তোর একদিন কি আমার একদিন। থ্যাংক ইউ সো মাচ। খুব খারাপ সিচুয়েশনে পড়েছে। ওর ঘর দোর সব ময়লা অগোছালো, যেহেতু গরিব ঘরের মেয়ে সুধা, সেই কারণে। এবার রাজা সামন্তকে হঠাৎ করে নিজের ঘরে দেখে সুধা বলে, এই যে রাজামশাই, আপনি আমার ঘরে
এরকম ভাবে হঠাৎ করে চলে এলেন যে আমাকে কিছু জানালেন না? ও বুঝতে পেরেছি, বাইরে বৃষ্টি পড়ছে তাই না? আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা আমি কি করি বলুন তো? আপনি একটু জল খাবেন, একটু বাতাসে খাবেন? খাবেন না? আপনি তো রাজা মশাই, আমি কি দেবো? আমার কাছে রাজভোগ নেই, মিহিদানা নেই, রসগোল্লা নেই, আমি তো খুব গরিব। আপনি বুঝতে পারছেন? আপনি একটু জানিয়ে আসবেন তো রাজা মশাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বিছানায় বসুন। বিছানায় বসবেন না? ও বিছানাটা নোংরা তাই না? আমি গুছিয়ে দিচ্ছি। রাজমশাই এই যে গুছিয়ে দিলাম, আপনি এবার বিছানায় বসুন। আপনি একটু জল খান আমার হাতে। দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অভিনেত্রী তো নিজের মুখেই তোমাদের সবটা বলে দিয়েছে, নাম, বয়স, কিসে পড়ে, কি বৃত্তান্ত সবটা। তো দেখো, যেহেতু অভিনেত্রী এসেছে, প্রচুর দর্শকের ভিড় জমেছে, যেহেতু টেলিভিশন পর্দার অভিনেত্রী তাই না। তো দেখো, আর অভিনেত্রী ডান্স করেনি, গান গেয়েছে। অতিরিক্ত গরম তো না, ব্যবহার আচার খুব ভালো, সবার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করেছে, কথাবার্তা খুব সুন্দর। তো সবাই মিলে সেলফি তুলেছে, আমিও সেলফি টেলফি তুলেছি, খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, অভিনেত্রী এখন মানে যাওয়ার পর্ব। তো ওরা তো বেশি সময় থাকে না, 40-45 মিনিট থাকে, তো চলে গেছে। আর এখন অনুষ্ঠান শেষের পথে। তো তারপরে দেখো সিঙ্গার নেবে এসছে মঞ্চে থেকে নিচে, এসে মেয়েদের সঙ্গে ডান্স করছে, খুব আনন্দ লাগছে তাই না। তো তোমাদের অবশ্য জানিও কেমন লাগছে। তো এখন গান চলছে, জামাল জামাল গান চলছে, বুঝতেই পারছো। তো নিউট করে দিয়েছি, তোমাদের আগেও বলেছি যে কপিরাইট আসার ক্লেম আসতে পারে, তার জন্য নিউট করে দিয়েছি। তো বন্ধুরা জানো তো, আমাদের এখানে ছেলেরা খুব খুব ভালো। তো যে কোনো অনুষ্ঠান হলেই তো মেয়েদের নাচার সুযোগ করে দেয়, যেহেতু মেয়েরা সবসময় সংসার সামলিয়ে আসে, যেহেতু ঘরের কাছের অনুষ্ঠান তো। আর মেয়েরা এরকম একটু আনন্দ করে, দূরে কি কোথাও যেতে পারে, এই কাছের কয়লায় অনুষ্ঠান হলে এরকমই আনন্দ করে। তো অন্য জায়গায় দেখেছি ছেলেরা মেয়েদের কোনো সুযোগই করে দেয় না নাচার। আমাদের এখানে ছেলেরা খুবই ভালো, সবসময় যে কোনো অনুষ্ঠান, কাছাকাছি অনুষ্ঠানে তো খুব সুযোগ করে দেয়। তো দেখো, সিঙ্গার নিচে নেমে এসে ডান্স করছে, তো সবাই নাচানাচি কত মজা আনন্দ করছে, দেখেই বুঝতে পারছো। আমরা সারা বছর অপেক্ষা করি কবে আসবে সেই দিনটা, ফাইনালি চলে এলো সেই দিনটা, খুব মজা করছি, খুবই আনন্দ হলো। তো আর যে কি বলে জানি না, তো মেয়ে বাজাচ্ছে না বাঁশি বলে, যাক সরি আমি এটা জানি না। তো মেয়ে বাজাচ্ছে, তো দুজনেই নেমে এসছে। তো দেখে নিচে এসে ডান্স করছে, গান বাজনা সব করছে, খুব খুব ভালো লাগছে। আর অবশ্যই জানিও আজকের তোমাদের প্রোগ্রাম শো, স্টেজ শো কেমন লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের এখানে, সরি প্রথমেই বলা উচিত ছিল। তো আমাদের ঠিকানা হচ্ছে বেগনাবেড়া গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে তুলসী এসেছিল। তো আজকের কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।